হাই আই এম রকি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাজিক্স প্লাস boot.img দিয়ে আপনার ফোনটি কিভাবে রুট করবেন। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টেড হতে চলছে। এই ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না, করলে আপনারা অনেক কিছু শিখতে জানতে বা বুঝতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, আপনার ফোনে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে। তা কোথায় পাবেন? আপনার ফোনের অ্যাবাউটে গেলে বিল্ড নাম্বার অনুযায়ী আপনারা একটা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন। অবশ্যই কিন্তু ম্যাচ করে ডাউনলোড করবেন। তারপরে যদি আপনারা ফ্ল্যাশ ফাইলটি না পান সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, অনেক ধরনের টুলস পাওয়া যায় যে টুলসের মাধ্যমে সেই ফ্ল্যাশ ফাইলটি ব্যাকআপ করে নেওয়া যায়। তো আমাদের থেকেও নিতে পারেন সেই টুলসটা, বা কোনো ইলেকট্রিশিয়ান ভাইয়ের কাছে গিয়েও আপনারা সেই ফ্ল্যাশ ফাইলটি ব্যাকআপ করে নিতে পারেন, বা তাদের কাছেও অনেক ধরনের ফ্ল্যাশ ফাইল থাকে। তাদেরকে বললে আপনাদেরকে সেই ফ্ল্যাশ ফাইলটি দিয়ে দিবে, কিছু টাকা দিলে দিয়ে দিবে, বা না যদি থাকে সেই ক্ষেত্রে ব্যাকআপ করে দিয়ে দিবে টুলসের মাধ্যমে। অলরাইট, আপনি সাকসেসভাবে আপনার ফ্ল্যাশ ফাইলটি আপনার হাতে পেলেন। নেক্সট স্টেপে আপনি কি করবেন, প্লে স্টোর থেকে রার ডাউনলোড করবেন বা জারজিপার ডাউনলোড করে সেই ফাইলটা আপনাদেরকে এক্সট্রাক্ট করে দিতে হবে। ওএফই ফাইল থাকতে পারে, বা আপনার আরেকটা ফাইল থাকে সেটা হচ্ছে ইমেজ বা টোটালি ফাইল থাকে এক্সট্রাক্ট করার পর। ওএফই এই ফাইলটি যদি থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে কম্পিউটার লাগবে, কম্পিউটার দিয়ে এক্সট্রাক্ট করতে হবে। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি দেখাবো ওএফই ফাইল কীভাবে এক্সট্রাক্ট করতে হয়। তো নর্মালি যে ফাইলগুলো থাকে সচরাচর এই ফাইলগুলো রার দিয়ে এক্সট্রাক্ট করলে ওর ভিতরে boot.img ফাইলটি পাওয়া যায়। তো অলরাইট, আপনি হচ্ছে কি করলেন, ফাইলটি ম্যানেজ করলেন সাকসেসভাবে, রার দিয়ে এক্সট্রাক্ট করলেন। করার পরে আপনারা হচ্ছে boot.img ফাইলটা কপি করে নেবেন। আর অবশ্যই কিন্তু vbmeta.img ফাইলটি আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে চেক করে দেখবেন যে আজও ওর ভিতরে আছে কিনা। vbmeta.img এই ফাইলটা যদি থাকে তাহলে এটাও কপি করবেন, আর boot.img ফাইলটি কপি করবেন। আর রিকভারি ফাইল নিয়ে আরেকটা ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্স চেক আউট করে দেখে আসতে পারেন। সেই ভিডিওতে রিকভারি নিয়েও কথা হয়েছে। তো দেন আপনি এটা কমপ্লিটভাবে boot.img দেন vbmeta.img কপি করে একটা ফোল্ডারে রেখে দিলেন। নেক্সট স্টেপ হচ্ছে আপনি লেটেস্ট ভার্সন ম্যাজিক ম্যানেজার ডাউনলোড করবেন। তো অনেক ফোনের ক্ষেত্রে লেটেস্ট ভার্সন 25.2 এটা সাপোর্টেড করে না, বা না করার কারণে আপনারা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আসলে ভাই ওল্ডার ভার্সন দিয়ে কি রুট করা যাবে, বা কোনো কি প্রবলেম হতে পারে। না, কোনো প্রবলেম হবে না, 100% সেফটি। সেটা হচ্ছে আপনার কাছে কারেন্ট ভার্সন ফ্ল্যাশ ফাইল আছে, এই ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো কি করবেন, আপনার ফোনে যদি লেটেস্ট ভার্সন সাপোর্ট না করে 24.3 বা 22.0 এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন। অলরাইট, এটাও আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনার ইনস্টল বাটনে ক্লিক দিয়ে boot.img ম্যাজিক্সের ভিতরে গিয়ে ফ্ল্যাশ করে দিবেন boot.imgটা। আপনারা এটা কিন্তু কম বেশি সবাই জানেন, বা আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিছি। তো ফেস ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে যে আমি স্ক্রিন ভিডিও দেখাতে গেলে ইউটিউবের অনেক প্রবলেম হচ্ছে, বা আমি বুঝতেছি না কেন প্রবলেম হচ্ছে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতেছে আমার ভিডিওতে। দেন আমি ভিডিওতে আহামরি কিন্তু কোনো কিছু দেখাই নেই, একদম রিয়েল যে বিষয়গুলো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও কেন জানো ইউটিউব এমন করতেছে, নতুন আপডেট হয়তো বা। তো যাই হোক, এখন থেকে আপনাদের সাথে ফেস ক্যাম ভিডিও কন্টিনিউয়াসলি শেয়ার করব। অলরাইট, আপনি ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলেন boot.img। এখন আপনার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আপনার ফোনে বুটলোডার আনলক করতে হবে। আপনার কাছে যদি কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে তার মাধ্যমে করতে পারবেন, দেন জায়গার অ্যাপের মাধ্যমে করতে পারবেন, দুইটি ফোনের মাধ্যমে। আপনার কাছে সে কম্পিউটার বা ল্যাপটপ নেই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার ফোনটাকে সুইচ অফ করবেন, করে পাওয়ার কি ভলিউম মাইনাস কি প্রেস করে ফাস্ট বুট মোড ইনেবল করবেন। দেন একটা ফোন কারো থেকে ম্যানেজ করে নেবেন, আর বাজার থেকে 20 থেকে 30 টাকা নিবে একটা ওটিজি কেবল, ওটা ম্যানেজ করবেন। আর আপনার কাছে ইউএসবি কেবল কিন্তু এটা অ্যাভেলেবল এনি টাইম, কারণ আপনার ফোনটাকে চার্জ করতে হয়, সেই ক্ষেত্রে ইউএসবি কেবল থাকে। দেন ওইটা আপনি কানেক্টেড করবেন ওটিজি কেবলের সাথে, আর অবশ্যই ওই ফোন থেকে ওটিজি মোডটা ইনেবল করে দিবেন। দিয়ে আপনার এই ফোনে যে ফোনটা আপনি রুট করবেন সেই ফোনটাকে অবশ্যই কিন্তু ফাস্ট বুট মোডে নেবেন। দেন এই ফোনটা হাতে নিয়ে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জাগের, ওইটাই ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওখানে দেখবেন ফ্ল্যাশ আইকনের মতো, আর অবশ্যই আপনি দেখবেন যে আপনার ওটিজি কেবলটা ঠিক আছে কিনা বা ইউএসবি কেবলটা ঠিক আছে কিনা। তারপর কমান্ডে দিবেন ফাস্ট বুট ডিভাইসেস। আপনার ডিভাইসটা যদি ঠিকঠাকভাবে ওখানে একটা কোড আসে তাহলে মনে করবেন ডিভাইসটা কানেক্টেড আছে। আর অনেকেই কমেন্ট করেন ভাই আমার তো হচ্ছে না, ফেল হচ্ছে, এরকম সেরকম নানান কথা। এটা কারণ হচ্ছে আপনারা প্রপারভাবে বুঝতেছেন না যে আপনার ফোনটা কি আজও কানেক্টেড হয়েছে কিনা আপনার এই ফোনের সাথে। তো আপনার এটা সব কিছু চেক দিয়ে ফাস্ট বুট ডিভাইসেস লেখার পর যে ডিভাইসটা কানেক্টেড দেখায় তারপরে নেক্সট স্টেপে আপনারা যাবেন। নেক্সট স্টেপ কি? ফাস্ট বুট ফ্ল্যাশিং আনলক, এটাতে বুটলোড আনলক করে নেবেন। এটাতে যদি না হচ্ছে ফাস্ট বুট ওইএম আনলক এটা টাইপ করবেন। এরপরে যদি রিমোটলি ফেল দেখায় সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাছে অনেক ধরনের টুলস আছে ইনস্টল বুটলোডার আনলক করার জন্য। অলরাইট, এটা আপনি সাকসেসভাবে বুটলোডার আনলক করলেন, ফোনটাকে আবার অন করবেন।
করে ম্যাজিক দিয়ে আপনারা ফ্লাশ করবেন। আমি আবারও বলছি বিষয়গুলো, র্যাম ডিস্ক ইএস যদি থাকে, আর এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের ফোনে র্যাম ডিস্ক ইএস আছে তাদেরকে নিয়ে, আর যাদের র্যাম ডিস্ক নো আছে তাদেরকে নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ম্যাজিক দিয়ে তো আপনি ফ্লাশ করলেন সেই বুট ফাইলটি অবশ্যই কোনো ফোল্ডারে না রেখে আপনার হচ্ছে মেবি একদম ফোন মেমোরির নিচে রেখে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনার ফোনের যত ফাইল ডকুমেন্ট আছে সেগুলো ব্যাকআপ দিয়ে নেবেন, কারণ বুটলোডার আনলক করার পর এগুলো সব কিছু ডিলিট হয়ে যায়। দেন আপনি হচ্ছে ওই ফাইলটা আরেকটা ফোনে শেয়ারিট দিয়ে পার করে নেবেন, নিয়ে আপনার সেমভাবে ফোনটাকে আবার অফ করবেন, করে পাওয়ার কি ভুলে মাইনাস কি প্রেস করে ফাস্টবুট মুড ইনেবল করবেন। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু আপনারা ডেভেলপার সেটিংয়ে গিয়ে চেক করবেন যে আপনাদের ফোনটা আজও বুটলোড আনলক হয়েছে কিনা সাকসেসভাবে। দেন হওয়ার পর আপনি আবার অফ করবেন, করে ফাস্টবুট মুড এনেবল করবেন। তারপর শেয়ারিট দিয়ে যে পার করে নিলেন আপনার boot.img ফাইলটি, সেই ফাইলটিকে এখন বাপজাগের অ্যাপের মাধ্যমে ফ্লাশ করতে হবে। আর অবশ্যই যদি vb.img পার্টিশন ফাইলটা আপনার ফ্ল্যাশ ফাইল ভিতর থাকে সেটাও কিন্তু শেয়ারিট দিয়ে ফোনে পার করে নেবেন। দেন দুইটা ফাইলই নেবার পর আপনারা হচ্ছে টাইপ করবেন ফাস্টবুট ফ্লাশিং বুট, স্পেস দিয়ে ম্যাজিক দিয়ে যে ফ্লাশ করলেন সেই ফাইলটা ফোন মেমোরির নিচ থেকে রাইট করে দিবেন। দেওয়ার পর আপনারা ডিরেক্টলি ফোনটাকে অন করবেন না। যদি আপনাদের ফোনে যদি vb.img পার্টিশন ফাইলটা থাকে তাহলে ডিজেবল vb.img এটা একটা কমান্ডও পাওয়া যায়, আমি স্ক্রিনে দিয়ে দিছি, এটা দেখে করতে পারেন, বা গুগলে সার্চ দিবেন ম্যাজিক্স ম্যানেজার ইনস্টলার ইন্ট্রোডাকশন, ওখানে আপনারা ওই কমান্ডোটি পেয়ে যাবেন। ওই কমান্ডোটা দিয়ে একটা স্পেস দিয়ে vb.img ফাইলটাও ফ্লাশ করে দিবেন। দেন দেওয়ার পর আপনারা টাইপ করবেন ফাস্টবুট রিবুট, আপনাদের ফোনটাকে অন করে নেবেন, বা ম্যানুয়ালি পাওয়ার কিতে প্রেস করে অন করে নিতে পারেন। অন হওয়ার পর আপনার ম্যাজিক্স ম্যানেজার ঢোকার পর দেখবেন যে আপনার ফোনটা 100% রুটেড হয়ে গেছে। দেখবেন যে ম্যাজিক্স আনইনস্টলার লাল করে, ওটা হলে বুঝবেন যে আপনার ফোনটা রুটেড হয়ে গেছে। রুট চেকারে চেক দিলে দেখবেন যে আপনার ফোনটা সাকসেসফুলিভাবে রুট হয়ে গেছে। তো বেশ কিছু এখানে বিষয় আপনারা নোট করবেন। ফার্স্ট অফ অল অবশ্যই আপনার ফোনে ফ্ল্যাশ ফাইল রাইটটা ডাউনলোড করুন, আর ব্যাকআপ দিন, যেটাই করুন অবশ্যই রাইটটা করবেন বিল্ড নাম্বার অনুযায়ী। আর না পাইলে তো আপনাদেরকে বললামই যে আপনারা কোনো দোকানে গিয়ে বলবেন যে আমার এই ফোনে ফ্ল্যাশ ফাইলটি আমাকে দেন এই ভার্সনের। তা না হলে তাদের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে ফ্ল্যাশ ফাইলটি ব্যাকআপ দিয়ে নিয়ে নেবে। অতএব আপনার অনেক ধরনের টুলস পাওয়া যায় অনলাইন, সেই ফাইলটি ব্যাকআপ দিয়ে নেওয়া যায়, ওটা নেবেন। তারপরে যদি না হয় ফোনটাকে ডাউনগ্রেড করবেন, করে ওই ফাইলটা তো আপনার হাতে থাকলো। দেন তারপরে আপনারা রুটের প্রসেসে যাবেন। আর অফকোর্স কিন্তু ফোনের বুটলোডার মাস্ট বি আনলক করতে হবে। আনলক যদি হয় ঠিকঠাকভাবে, ফার্মওয়্যার যদি হয় অবশ্যই রুট হয়ে যাবে। আর বেশ কিছু ফোন আছে আপনারা কোনোভাবে রুট করতে পারবেন না, যেমন ভিভো ফোন আছে, দেন অপ্পো কিছু ফোন আছে, বেশ কিছু ক্যাটাগরি ফোন আছে যে ফোনগুলো ফাস্টবুট মুড ইনেবল হয় না, সেই ফোনগুলো আপনারা রুট করতে পারবেন না। তো সেই ফোনগুলো যদি রুট করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে, ডিসক্রিপশন বক্সে সকল নাম্বার দেওয়া আছে, বা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো। তারপরে আমাদের সাথে যোগাযোগ করে সেই ফোনগুলো পেইড ফাইল অ্যাপসের মাধ্যমে রুট করে নিতে পারবেন, উইদাউট পিসি, উইদাউট ল্যাপটপ, উইদাউট দুইটি মোবাইল, এনি কিছু ছাড়াই খুব ইজিলি করে নিতে পারবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে আপনারা চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি প্রবলেম হচ্ছে সেটা কিন্তু জানাবেন, আপনাদের প্রবলেম অনুযায়ী আমি নেক্সট ভিডিও বানানোর উৎসাহিত পাবো, বা সেই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা যেন সেই প্রবলেমে না পড়েন। আশা করি আমার ভিডিও দেখে আপনারা যতটুকু হোক উপকৃত হতে পারছেন। যদি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করতে কখনো ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।